হয়নি। হ্যাঁ হ্যাঁ, কি রোদ। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সুইমিং পুলটা খুব সুন্দর ছিল। আর এই দেখো আমার কুট্টি মানি পুলে স্নান করছে, খুব মজা করছে সে কিন্তু। এই দেখো তোমাদের গোটাটা একটু দেখাই, ঘুরে চলো। দেখো খুব সুন্দর, সাইড দিয়ে চেয়ারও রেখেছে, আবার গাছও আছে। আর এই দেখো আমার বাবা জলে সাঁতার কাটছে। আর আমার বাবা কিন্তু খুব ভালো সাঁতার জানে। হ্যাঁ, তারপর দেখো আমার বাবা ডিগবাজি দিল জলে, কি সুন্দর। দেখো আমার বাবাকে দেখলেই বুঝতে পারবে যে আমার বাবা কতটা এনজয় করেছে পুলে। অ্যান্ড আমরাও কিন্তু অনেক 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 এনজয় করেছি। চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে, স্কিপ না করে। এই দেখো এরপর ওদিক থেকে আমার দাদা জলে ঝাঁপ দিল, দেখলে? দেখো একজন এদিক থেকে ঝাঁপ দিচ্ছে, একজন ওদিক থেকে ঝাঁপ দিচ্ছে, মানে চারিদিকে শুধু মনে হচ্ছে কই মাছ লাফাচ্ছে। যাই হোক, আর এই দেখো এদিকে আমি নাচছি। আর আমার তো নাচ ছাড়া কোনো কিছুই নেই, শুধু নাচ, গান বাজলেই হলো, যে কোনো গান বাজলেই হলো, আমি নাচ শুরু করে দেবো। দেখো সুইমিং পুলেও আমি নাচ শুরু করে দিয়েছি আর জল ছিটাচ্ছি। আমি এখানে ফিরিপ কাটলাম, ওই দেখ ফিরিপ পাঠে বলো না, আমার দেখে নামবি। নাচ 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 নাচ, এই যে দেন আমরা স্নান টান করে আমরা খেতে বসলাম। দেখো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। দেখো আমাদের সবাই প্রায় খাওয়া হয়ে গেছে, আর মানির এখনও খাওয়া হয়নি, তাই মানিকে খাইয়ে দিচ্ছিল আমার দিদি। দেখো তারপর আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যায় পার্কে ঘুরতে, দীঘার পার্ক। তো এখানে দীঘার এখানে খুব সুন্দর একটা পার্ক আছে, সেই পার্কে আমরা চলে এসেছি। এই দেখো আমরা এখন তোমাদের দেখাবো গোটা পার্কটা ঘুরিয়ে। আর এখানে কিন্তু পার্কটা বিশাল বড় ছিল, দীঘার পার্কটা। আর এই দেখো এখানে দিদি যায় ফটো তুলছে। আর এই দেখো অনেক বড়, দেখো কত বড় পার্কটা। আমার তো ঘুরতে ঘুরতে পুরো পা ব্যথা হয়ে গেছিলো, তবুও ঘুরতে হবে, চলো ঘুরি। কারণ এখানে তো বারবার আসবো না এই পার্কে, তাই ঘুরতে তো হবেই, চলো একটু ঘুরি কষ্ট করে। এই দেখো আমার জায়ম্বু আর মানি যাচ্ছে হেঁটে হেঁটে, খুব সুন্দরভাবে ওপরে উঠছে, আর আমিও তার সাথে সাথে ওপরে উঠছি। আর দিদি, মা, দাদা ওরা পেছনে ছিল। এই দেখো রোপ, দেখছো? আমরা এখন যাচ্ছি কিন্তু রোপে উঠতে। হ্যাঁ চলো তোমাদের আগে গোটা পার্কটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর আমরা রোপে উঠবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে খুব সুন্দর পাখি রয়েছে। তুমি জানতে দিচ্ছি। তো চলো এখন হচ্ছে আমরা রোপে উঠবো। তো ফার্স্ট টাইম রোপে উঠবো, জানি না কেমন লাগবে, সত্যি খুব ভয় করছে, কিন্তু এটা সবাইকে দেখেছি উঠতে রোপে, তো আমারও ইচ্ছা করছিল, তার জন্য বাবাকে বললাম চলো আমিও রোপে উঠবো। তখন বাবা টিকিট কিনে নিয়ে এসেছিলো, টিকিটের দাম নিয়েছিল 80 টাকা করে।
বাপরে দেখো আমরা হচ্ছে ওপরে উঠে গেছি, কত ওপরে, বাপরে নিচের দিকে তাকালে ভয় লাগছে। আমাদের পার্ক ঘোরা শেষ, এখন আমরা যাব হচ্ছে ওল্ড দীঘাতে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তারপর আমরা রাস্তায় দেখতে পেলাম পার্কের সামনে যে অনেকগুলো ফুচকার গাড়ি বসেছে। তারপর বললাম চলো একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেয়ে আমরা দেখো ওল্ড দীঘাতে চলে এসেছি। আর ওল্ড দীঘাতে প্রচুর ভিড় ছিল। এই দেখো, আর আমাদের হোটেলটা ছিল হচ্ছে নিউ দীঘাতে, তাই আমরা নিউ দীঘাতেই থেকেছিলাম। আর ওল্ড দীঘাতে আমরা ঘুরতে এসেছি। আর এখানে সন্ধে হলে না সবাই সমুদ্রের সামনে এসে বসে থাকে, মানে সমুদ্রের ফিল নেয় আর কি। আর এখানে অনেক দোকানপাট ছিল, সেখান থেকে অনেকে খাবার নিয়ে আর কি খাচ্ছিল আর সমুদ্রের ফিল নিচ্ছিল। তো চলো আমরা একটু সমুদ্রের ফিল নিই। সমুদ্রে এসেছি আর সমুদ্রের ফিল নিব না, সেটা কখনো হয়? চলো। তারপর আমরা এখানে বসে আছি। দেখো আমাদের সামনে জল কিন্তু প্রায় চলে আসছে, আর যতবারই জল আসছে ততবারই কিন্তু আমরা ভয়ে পিছিয়ে যাচ্ছি। দেখো কতটা জল চলে এসেছে, দেখছো? আমাকে তো পুরো ভিজিয়েই দিয়েছিল। তারপর আমরা একটু পিছিয়ে বসলাম। দেখো সবাই কিন্তু বসে আছে, আমরা আগে ছিলাম আর কি সমুদ্রে, তারপরে দেখো সবাই পেছনে ছিল। তো বন্ধুরা, আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। টাটা।